শীতের আগমনে গাইবান্ধায় চাহিদা বেড়েছে লেপ তোশকের, এতে ব্যস্ততা বেড়েছে ধুনকরদের। তবে গত বছরের চেয়ে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে জায়গা সংকট, স্বল্প মজুরি সহ নানা অভিযোগ কারিগরদের। যদিও ধুনকর পোশাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতার কথা জানিয়েছে জেলা প্রশাসন। গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিসুজ্জামান মোনার রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের উত্তরে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে লেপ তোশকের দোকানে। গাইবান্ধা পৌর এলাকার কাঁচারি বাজারে দেখা যায় ধুনকরদের ব্যস্ততা, তবে দাম বেশি রাখার অভিযোগ ক্রেতাদের। তবে দোকানিরা বলছেন গত বছরের তুলনায় কাপড় ও তুলোর দাম বেশি। তারা জানান গত বছর ৩০ টাকা কেজি দরের তুলা এবছর ৬০ টাকা। এতে ৭০০ থেকে ৯০০ টাকায় যে লেপ বানানো যেত তা বেড়ে হয়েছে ১৫০০ থেকে ১৬০০ টাকা। আগে আমরা সারাদিন বসেছিলাম, কোনো কাজ কম ছিল না, এখন কাজ বাড়ছে। এই বছরে এখনকার একটু দামটা একটু বেশি, একটু বেশি। আগে আমি ৯০০-৭০০-র মধ্যে বানাতে পারছি, এখন তো সেটা হচ্ছে ডাবল বাড়ে। অন্যদিকে কারিগরদের দাবি কাপড় ও তুলার দাম বাড়লেও বাড়েনি মজুরি। সেই সঙ্গে বেড়েছে লেপ তোশক তৈরির স্থান সংকট। আমাদের যে মজুরি এর আগে নিয়েছিলাম সেই মজুরি আছে, মজুরি কোনো বাড়তি হয় নাই। বৃষ্টি বাদলের মধ্যে আমাদের খুব সমস্যা হয়ে যায়। এই বারান্দা যে বারান্দা যায়, এই অবস্থারে গায়ে সর, এই অবস্থারে গায়ে সর। জেলা প্রশাসন বলছে ধুনকর পেশাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে যাচ্ছেন তারা। তাদেরকে যদি কোথাও স্থান সংকুলনের পুনর্বাসনের কোনো ধরনের সুযোগ আমাদের থেকে থাকে, আমরা নিশ্চয়ই তাদের জন্য আমরা কাজ করব এবং তাদের এই প্রফেশনটিকে পুনরুজ্জীবিত করার জন্য জেলা প্রশাসন আছে। লেপ তোশক তৈরির স্থান সংকট নিরসনে শহরের পরিত্যক্ত কাঁচারি বাজারের পুরাতন জর্জকোট এলাকায় প্রয়োজনীয় ঘর নির্মাণ করে দেওয়ার দাবি গাইবান্ধার শতাধিক ধুনকর শ্রমিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।